আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিএসএস এনজিওতে এইচএসসি স্নাতক ডিগ্রি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে আসা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কি কি উল্লেখ রয়েছে। সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি। সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। 1972 সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নাম্বার এত। সংস্থা মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় 16 এপ্রিল 2024। 1 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন লোন অফিসার। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক অথবা সমমান ডিগ্রি। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায়, অর্থাৎ এখানে আপনারা এইচএসসি পাশও বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এখানে পদসংখ্যা রয়েছে সর্বমোট 200টি। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষানবিষ্কাল বেতন হবে 20,504 টাকা থেকে 22,200 টাকা এবং স্থায়ী হলে বেতন হবে 22,680 থেকে 24,420 টাকা। 2 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে এবং কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। চাকরির ধরন হবে নিয়মিত। পদসংখ্যা রয়েছে সর্বমোট 20টি। বয়স সর্বোচ্চ 37 বছর। বেতনের কথা বলা হয়েছে বেতন হবে আলোচনা সাপেক্ষে, তবে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ 39,960 টাকা পর্যন্ত। 3 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন জোনাল ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। চাকরির ধরন নিয়মিত। পদসংখ্যা রয়েছে 5টি। বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন হবে আলোচনা সাপেক্ষে। কাজের সংক্ষিপ্ত বিবরণ। 1 নং পদের জন্য জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়। প্রার্থীর যোগ্যতা ও অনন্য শর্তাবলী। 1 নং পদের জন্য এইচএসসি পাস প্রার্থীদেরকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নং পদের জন্য এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নং পদের জন্য এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রম জোনাল ম্যানেজার পদে কমপক্ষে 3 থেকে 4 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 100 কোটি টাকা ঋণ স্থিতি ও 20 থেকে 25টি ব্রাঞ্চ পরিচালনায় দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। মতো 1 নং পদের জন্য পরীক্ষার স্থান সিএসএস নরসিংদী সদর 1 ব্রাঞ্চ, ভেলানগর, তিতাস গ্যাস রোড, মা ক্লিনিকের উত্তর পাশে 2য় তলা, জেলখানা মোড়, গ্রাম জিনিসপুর, ডাকঘর, নরসিংদী সদর, নরসিংদী। পরীক্ষার তারিখ হবে 26/4/2024 সকাল 9টা এবং সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ, প্রযত্নে মিস কামরুন্নাহার, হোল্ডিং নাম্বার 230/2, রানীমহল সিনেমা হলের সামনে, মালিক প্লাজার পেছনে, ওয়ার্ড নাম্বার 67, পশ্চিম সারুলিয়া, ডেমরা, ঢাকা। পরীক্ষার তারিখ হবে 26/4/2024 সকাল 9টা। রেভারেন্ড ফলস হাই স্কুল, 87 এম এ বাড়ি রোড, বানরগাতি, গল্লামারি, খুলনা। পরীক্ষার তারিখ 3/5/2024 সকাল 9 ঘটিকায়। 1 নং পদে আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচআরএম এন্ড পিএমইএল সিএসএস বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদ সহ লিখিত ঠিকানায় যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হলো। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। 2 ও 3 নং পদের আগ্রহী প্রার্থীদের জন্য বরাবর পরিচালক এইচআরএম এন্ড পিএমইএল সিএসএস প্রধান কার্যালয় এত, জমলা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায়
3/4/2024 তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সহ সকল কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে। খামের উপর প্রার্থীকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। যারা যারা আবেদন সম্পর্কিত ভিডিও চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আবেদন সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আপডেট দিয়ে দিব ইনশাআল্লাহ।